আমার এক নাম হয়েছে শ্যামা। আমার এক নাম কি? শ্যামা। রামপ্রসাদ বলেছেন আমার মায়ের পায়ে জবা হয়ে আমার মায়ের পায়ে জবা হয়ে উঠনা ফুটে মন। আমার মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটে মন। আমার মায়ের পায়ে জবা হয়ে উঠনা ফুটে মন। তার গন্ধ না থাকে যা শাসে যে নাই যে আকুয়া তার গন্ধ না থাকে যাও, তার গন্ধ না থাকে যাও চেত নাই রে ভুয়া বড়। মায়ের পায়ে জবা হয়ে উঠনা ফুটে মন। আমার মায়ের পায়ে জবা হয়ে উঠনা ফুটে মন। আস্তে আস্তে আসলে বাবা কালী এবং শিবের ভূমিকা হয়েছে, এগুলো হয়েছে আধ্যাত্মিকের কথাবার্তা, আধ্যাত্মিক আলোচনা করতে হয়। তবুও কিন্তু আমাদের অডিয়েন্সকে আনন্দ দেওয়ার জন্য আমাদের মধ্যে শিল্পীরা কিন্তু রঙের মধ্যে চলে যায়। কেন চলে যায়? কারণ এটা হয়েছে কলিকাল। এই কলি যুগের মধ্যে যদি ওরা একদম শাস্ত্র হন মানুষের কোনো কারণ বয়ে রাখি নপারিবেন কে ফলে দিবে কলি খাল চলে মহারাজা বাগর গাল ঝুঁকে গরতে থাল বেতাল রাতা ঘুরাইয়াল দূরের ইন্দুর দূরের বিলে মশাই হরাই মানুষ মারের গজ্জম কি উপায় ইরের তুল দিরার দাম বেশি, ভালো মাংসের দাম বেশি, আলুর তুল গোসরার দাম বেশি, নারিকেলের তুল ডাবর দাম বেশি, সিন্দুর তুল চিটফোড়ার দাম বেশি, দুধুর তুল মদর দাম বেশি। তুই কেন করতে পারিস? আরো বাসিয়ালা তো আছে ফটিয়ারি বেহাল হবে এন এক পাওয়া দুধের দাম যে বৃষ্টি, এক পাওয়া মদের দাম ঘটে 1 টাকা 200 টাকা লঙ্কা। সুতরাং এই কলিকালের মধ্যে আমাদের বিনোদনের বেশি প্রয়োজন হয়, যার কারণে স্বাস্থ্যের কথা বলতে গেলে মানুষ চলিয়া যায়। আমরা বিনোদনের মধ্যে বেশিরভাগ প্রবেশ করে থাকি। দেবাদিদেব মহাদেব তুমি শোনো তোমার একদিন আমি না দেখিলে মাসি অন্যান্য আয় বলে বেশি খালা গিয়ে বলে আয় কোক কালার বেশি না সাথে গেলাম আর বেশি খালা বলে সাইয়া গেলাম। ও ও তোমায় একদিন আমি না দেখিলে তোমার মুখের কথা না শুনিলে আমার একদিন তোমায় না দেখিলে তোমার মুখের কথা না শুনিলে আমার রইনা পরাবে। ও প্রেমের দরুন কেন বয়ে মন তোমায় না দেখলে আমার লাগে যে কেমন আরে বিরহে পুরিয়া অন্তর কাটি করিয়া বিরহে করিয়া অন্তর্গতি করিয়া মরি গেছে নীরবে। আমার একদিন তোমায় না দেখিলে তোমার মুখের কথা না শুনিলে এবার আসুন আত্মশক্তি। আত্ম মানে কি? অনেক আগের, অনেক পূর্বের। অর্থাৎ যখন আকাশও ছিল না, বাতাসও ছিল না, ছিল না শশাঙ্ক তখন তখনের শক্তি আমি আদি শক্তি, আত্মশক্তি, মহামায়া জগতের জননী। শোনোই আমার দেবাদিদেব মহাদেব বলা পঞ্চানন। এই শক্তি কোথায় বিরাজ করে? ছোট ছোট এই শক্তি বিরাজমান আমাদের দেহের মধ্যে। এন আমাদের সব আমাদের শাস্ত্রে বলে যত্র জীব তত্র শিব। অর্থাৎ জীবের মধ্যে শিব বিদ্যমান রয় বিদায় থাকে যত্র জীব তত্র শিব বলা হয়। বলি জীবের ভিতরে শিব আছে যারা চলিত পারি। আবার জীবের ভিতরে আমি শক্তি বিরাজমান বলে আমার নাম আত্মশক্তি হয়। আমি শক্তি না থাকিলে তোমার মহাদেব কিন্তু একা থাকতে পারবে না। তুমি শোনো মূল বিষয় এটা কেমন আসতে। অর্থাৎ
দেহের মধ্যে শিব আছে যে আর হতা করতে পারি চলিত পারি লড়িতে পারি না দেখুন যে প্রাণ থাকিলে হয়েছে না আবার শক্তিরও প্রয়োজন আছে এটা কেমন আসতে অর্থাৎ সুখে থাকলে দৃষ্টি শক্তি খানে থাকলে শ্রবণ শক্তি আবার নাসিকায় থাকলে ঘ্রাণ শক্তি মুখে থাকলে সর্বণ শক্তি জিহ্বায় থাকলে রসনা শক্তি আসতে অর্থাৎ জিহ্বার মধ্যে যদি অনেক চিনি দিও জিহ্বা হোক যদি মিষ্টি আছে জিহ্বার মধ্যে যদি অনেক মরিচ বাকি দিও জিহ্বা হতে ঝাল আছে জিহ্বার মধ্যে যদি লেবু হরে দিও খবর কোনো হচ্ছে জিহ্বা হতে চাই তাই তুমি শুনো দিয়ে যেমন এটাকে কি শক্তি বলা হয় রসনা শক্তি সুখে থাকলে দৃষ্টি শক্তি খানে থাকলে শ্রবণ শক্তি নাসিকায় থাকলে ঘ্রাণ শক্তি মুখে থাকলে শ্রবণ শক্তি জিহ্বায় থাকলে রসনা শক্তি আবার হাতে থাকলে বাহু শক্তি পায়ে থাকলে চলন শক্তি লিঙ্গ মূলে কাম শক্তি দেখো না ভাইয়া আমি শক্তি না থাকলে পৃথিবীর মানুষের একজনকে আরেকজন বলে অমুক বাবুর একটি অঙ্গ ফেলাইছে ধরে গিয়েছে তার শক্তি গিয়েছে চলে গিয়া আসতে আবার অর্থাৎ তার হাতে ফেলাইছে অনেক মানুষের হাত পা ধরে নিয়ে যাই কত মানুষের হাতে খাই গিয়ে ধরে গিয়ে লোক গিয়ে আরে ইয়ে আর কি নগরতে নগরে সেদিন বলি তুমি কি দেখেছ জীবনের পরাজয় বুকের দাখনে করুণ রোদনে দিলে দিলে তার কয় তুমি কি দেখেছ প্রভু জীবনের পরাজয় বুকের দহনে করুণ রোদনে দিলে দিলে তার তুমি তো দেখেছ কত স্বপ্ন মুকুলে ঝরে যায় শুকনো পাতার মর মর বাজে কত সুর বেদনায় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলে ঝরে যায় শুকনো পাতার মর মর বাজে কত সুর বেদনায় আজকে সে কত নিষ্ফল সাহাকার হয়ে যায় বুকের দহনে করুণ রোদনে দিলে দিলে তার কয় দিলে তার কয় ও তুমি তো দেখেছ প্রভু জীবনের পরাজয় বুকের দহনে করুণ রোদনে দিলে দিলে তার কয়